কেমন হতে যাচ্ছে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন? বিএনপি না জামায়াত? কার হাতে যাচ্ছে ক্ষমতা? কে নিতে যাচ্ছে স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব? প্রতিদিনকার আন্দোলন ঠেকাতে চরম বেগ পোহাতে হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের। জননিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি মানুষকে অস্থির করে তুলছে। প্রত্যাশার চাপে নুয়ে পড়ার মতো অবস্থা। বিএনপির মন জোগাতে ব্যর্থ হওয়ায় সংস্কারের পালেও তেমন হাওয়া বইছে না। এমন একটা সময় দেশি বিদেশি চাপে নির্বাচনের তারিখ সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আগামী ডিসেম্বরেই হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন। দলীয় সরকারের অধীনে 2014, 2018, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিনা ভোট, রাতের ভোট ও ডামি ভোট মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে। হাসিনা সরকারের পতনের পর এদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখা শুরু করেছে। বিএনপি যখন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, জামাতও চুপচাপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রকাশ্যে সংস্কারের কথা বললেও জামাতের নেতারা তাদের নির্বাচনী প্রস্তুতিতেও সবার চেয়ে এগিয়ে। ইতিমধ্যে বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। বিএনপির প্রধান দাবি নির্বাচন এবং নির্বাচন পদ্ধতির একটি স্বচ্ছ রোডম্যাপ। সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণে তারা বিন্দুমাত্র রাজি নয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারংবার একটি কথাই বলে আসছেন, আর সেটি হলো সংস্কারের দায়িত্ব একটি নির্বাচিত সরকারের। নির্বাচনের সময় ও সংস্কার নিয়ে ভিন্ন মেরুতে অবস্থান করছে বিএনপি ও জামাত। রাজনৈতিক ফায়দা তোলার জন্য প্রায়ই একে অপরকে আক্রমণ করছে তারা। জামাতের নেতারা বলছেন জনগণ এক দখলদারকে সরিয়ে অন্য দখলদারকে ক্ষমতায় বসাতে চায় না। অন্যদিকে বিএনপির নেতারা পাল্টা অভিযোগ, জামাতের লোকেরা প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় বসানো হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এখন পর্যন্ত নির্বাচনের জন্য কে ভালোভাবে প্রস্তুত? প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, অন্যদিকে জামাত বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামাতের সাংগঠনিক শৃঙ্খলা তাদের সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে। অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা নিয়ে সমস্যায় পড়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণে একই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, যা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী 6 ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। 6 ডিসেম্বরের তাৎপর্য হলো 1990 সালের এই দিনে গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে। 34 বছর পর আরেকটি গণ অভ্যুত্থান হলো 2024 সালের 5 আগস্ট। ডিসেম্বরের শুরু বা শেষে যখনই হোক না কেন, বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ মাঠ ছাড়া হয় নির্বাচনে বিএনপি ও জামাতে ইসলামী যে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আসন্ন নির্বাচনের দিকে। এবার দেখার বিষয় কে পারবে জনগণের সমর্থন ও রায় নিয়ে সামনে এগিয়ে যেতে। কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান?